স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1 জুন থেকে বদলে গেল 8টি নিয়ম। কিসে কিসে নিয়ম পরিবর্তন হয়েছে? এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে, পিএফের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, ইউপিআই লেনদেন সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এবং আপনারা যারা যারা ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিট, সেই ফিক্সড ডিপোজিট সুদের হারের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হয়েছে। সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কী কী পরিবর্তন হলো না হলো সেটা আপনাদের জানার অধিকার রয়েছে সম্পূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো দেখুন ভিডিওর একদম শুরু থেকে বলছি, তাই অবশ্যই একদম শুরু থেকেই দেখুন কি বলছে। নতুন মাস মানেই সব নতুন নিয়ম, আর জুন মাসে প্রথম দিন থেকেই একসঙ্গে বদলে গিয়েছে রুল, অর্থাৎ 8টি গুরুত্বপূর্ণ নিয়ম যা সরকারি সরাসরি দৈনন্দিন জীবনে এবং বাজেট প্রভাব ফেলবে। আধার আপডেট থেকে শুরু করে ইউপিআই লেনদেন, গ্যাস সিলিন্ডার, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ সব ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য হচ্ছে এই নতুন নিয়ম, যেটা 1 জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো আসুন দেখে নিই। প্রথমেই যেটা রয়েছে ইপিএফও, অর্থাৎ আপনারা যাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড রয়েছে, আপনারা এখন জানেন যে সরকারি হোক বা বেসরকারি হোক সবার ক্ষেত্রে কিন্তু একটা স্যালারির একটা অ্যামাউন্ট কেটে পিএফে যায়। সেটা ডিটেলসে আর কিছু বলার নেই, তবে এখানে কি বলছে ইপিএফও 3.0 কি বলছে 3.0-তে বলছে এক সময় পিএফ থেকে টাকা তুলতে গেলে অনেক কাগজপত্র আর দৌড়ঝাঁপ পোহাতে হতো, কিন্তু সরকার এবার ইপিএফওর নতুন সংস্করণ ইপিএফও 3.0 চালু করেছে। হ্যাঁ, এই নতুন সংস্কার চালু হলে ইউপিআই বা এটিএমের মাধ্যমে টাকা তোলা যাবে, ফলে আর কোনো রকম জটিলতা থাকবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে যখনই আপনারা ইপিএফও থেকে বা পিএফ থেকে টাকা তুলতে যান, ফর্ম 10 या ফর্ম 19 যখন ফিল আপ করেন তো মাথা খারাপ হয়ে যায়। অনেকে তো এক চান্সে টাকা ঢোকে না, অনেকের কেওয়াইসি প্রবলেম, অনেকে তো বারবার অ্যাপ্লাই করেও টাকা ঢোকে না, অনেক রকমভাবে দৌড়ে বেড়াতে হয়, তারপরে অনেক টাইম লাগে। তো এবার কি বলছে, এই ইপিএফও বা পিএফ থেকে টাকা তুলতে গেলে আপনি এখন এটিএমের মাধ্যমেই টাকা তুলতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এর ফলে আপনার এই টাকা তোলার ক্ষেত্রে কোনো রকম জটিলতা থাকবে না। এটা একটা ভালো রকম পরিবর্তন পিএফের তরফ থেকে, যেটা প্রত্যেকটা মানুষকে সুবিধা দেবে। এরপর দেখতে পাচ্ছেন আধার আপডেট আর বিনামূল্যে নয়। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কোন আপডেট, আধারের কোন জিনিসটা কথা বলা হয়েছে সেটা একটু ভালো করে খোলসা করে বুঝে নিন। যে আপনারা হয়তো জানেন এতদিন ধরে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে খুব বলছিল যে ডকুমেন্ট আপডেট করতে হবে। যে সকল আধারের 10 বছর বয়স হয়ে গেছে এবং মোটামুটি আপনার আধার কার্ডে কোনো রকম আপডেট করা হয়নি, সেক্ষেত্রে ডকুমেন্ট আপডেট, সরকারি 2টো ডকুমেন্ট আপনাকে আপডেট করতে হচ্ছিল। সেটা সম্পূর্ণ ফ্রিতে ছিল, ওয়েবসাইটে আপনি কোনো রকম টাকা লাগতো না এবং সেটা 14 জুন পর্যন্তই ফ্রি। আপনারা এখনও পর্যন্ত যারা যারা করেননি করে নিতে পারবেন, 14 জুন পর্যন্ত ফ্রি থাকবে। তারপরে কিন্তু আপনি আর ফ্রিতে করতে পারবেন না, 50 টাকা করে টাকা দিতে হবে ওয়েবসাইটে, তারপরে কিন্তু আপনারা করতে পারবেন ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে। এমনি নর্মাল আপডেটের ক্ষেত্রে নয়। নর্মাল আপডেট করতে গেলে তো আপনার টাকা লাগেই লাগে, সেটা আলাদা বিষয়। এরপর কি বলছে, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। কোটাক মহিন্দ্রা ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এবার নতুন নিয়ম এনেছে। যদি কার্ডে অটো ডেবিট ব্যর্থ হয় তাহলে গ্রাহকদের কাছ থেকে আবার 2% বাউন্স চার্জ কেটে নেওয়া হবে। এমনকি ন্যূনতম 450 টাকা এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত এই চার্জ ধার্য করা হতে পারে। অর্থাৎ আপনারা যারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, মনে করুন আপনার মাসে, অর্থাৎ ক্রেডিট কার্ডে বিল ডিউ আছে, সেই বিল দেখা গেল আপনার মাসে 3 তারিখে বা 4 তারিখে কাটে, সেক্ষেত্রে ব্যাংক যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে সেই টাকাটি না পায়, সেক্ষেত্রে কী হবে, আপনার বাউন্স চার্জ কেটে নেবে এবং বাউন্স চার্জ আপনারা জানেন যে কেটে যতবার হিট করে ততবার কিন্তু কাটা যাবে। এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, আশা করি এটা আপনাদেরকে বোঝাতে হবে, কারণ এখন প্রত্যেকেই লোন বা এই সব জিনিসগুলো নেই, তো আমার থেকে আপনারা বেশি জানবেন। এরপর দেখুন সিএনজি, এলপিজি এবং বিমান জ্বালানি দামে বদল। প্রতি মাসের 1 তারিখে তেল বিপণন সংস্থাগুলি সিএনজি, অর্থাৎ পিএনজি এবং অর্থাৎ এলপিজি যেগুলো রয়েছে সেগুলো বিমান জ্বালানির দাম কিন্তু সংশোধন করে থাকে। মে মাসের দাম কিছুটা কমেছিল, তবে জুন মাসে ফের আবার কিন্তু এই দাম কিন্তু বাড়ছে। ফলে যারা গাড়িতে সিএনজি ব্যবহার করেন বা বিমানে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু খরচটা বাড়তে পারে। অর্থাৎ বুঝতে পারছেন যে সিএনজির দাম কিন্তু বেড়ে গেল এই জুন মাস থেকে। এরপর দেখুন এলপিজি, এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম যে বাড়ছে না কমছে সেটা এবার দেখুন। বলতে প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়, তবে 14 কেজি গৃহস্থলী গ্যাসের দাম অপরিবর্তিত ছিল, তবে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন এসেছিল। আবার জুন মাসেও তাই হয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 24 টাকা পরিবর্তন হয়েছে, অর্থাৎ দর পতন হয়েছে, অর্থাৎ দাম কিন্তু কমেছে। অর্থাৎ যেগুলো আপনার ডোমেস্টিক, যেগুলো বাড়ির জন্য ব্যবহার করেন, সেই সিলিন্ডারের দামে তো কোনো রকম পরিবর্তন হয়নি, যেমন ছিল সেই রকমই আছে। শুধুমাত্র বাণিজ্যিক যেগুলো সিলিন্ডারগুলো রয়েছে, গ্যাসগুলো 19 কেজি যেগুলো, সেগুলোর দামে পরিবর্তন হয়েছে, 24 টাকা করে কমেছে। যাই হোক, খুব ভালো, আপনারা কমে পাবেন যারা ব্ল্যাকে গ্যাস কেনেন। এরপরে দেখুন ফিক্সড ডিপোজিটে সুদের হার।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর জন্য বেশ কিছু ব্যাংক এবার সুদের হার কমাতে শুরু করছে। যেমন সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইতিমধ্যেই 5 বছরের এফডিতে 8.60% থেকে 8%-এ সুদ নামিয়ে এনেছে। তাই যারা ফিক্সড ডিপোজিট করতে চান তাদের আগেভাগেই এই নিয়মগুলো জেনে রাখা উচিত। অর্থাৎ ফিক্সড ডিপোজিটের সুদের হারও কিন্তু কমাতে শুরু করেছে বেশ কিছু ব্যাংক। আপনাকে এবার নতুন করে সুদের হার জেনে নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময়সীমা বলছে এসবিআই জানিয়েছে যে ওভারনাইট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় এবার নতুন কাট অফ টাইম কার্যকর করা হবে, তাও 1 জুন থেকে। এমনকি অফলাইনে লেনদেনের সময়সীমা থাকবে বিকেল 3টে থেকে এবং অনলাইনে হবে রাত 7টা পর্যন্ত। আর এই সময় পর লেনদেন করলে পরবর্তী কার্যকর দিবস হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ আপনারা যারা ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে আপনারা অফলাইনে করলে বিকেল 3টে পর্যন্ত, যদি অনলাইনে করেন 7টা পর্যন্ত। আপনি যদি 7টা 10-এ বিনিয়োগ করেন, মনে করুন 2 তারিখে রাত সন্ধ্যে 7টা 10-এ বিনিয়োগ করছেন, তাহলে সেটা ধার্য করা হবে 3 তারিখ হিসাবে বা 3 তারিখের ডেট হিসাবে সেটা কিন্তু কাউন্ট করা হবে। এবার সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে ইউপিআই বদল। কী বদল হচ্ছে সেটা এবার দেখে নিন। এনপিসিআই এবার ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করছে। এখন যদি আপনি কোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন তাহলে আপনি শুধুমাত্র আলটিমেট বেনিফিশিয়ারির ব্যাংকে থাকা আসল নামটি দেখতে পাবেন। যে নাম বা দোকানদার অর্থাৎ দোকানের নাম আগে কিউআরে দেখতে পেলেন তা আর দেখানো হবে না। আর এই নিয়ম 30 জুনের মধ্যে প্রত্যেক অ্যাপেই কার্যকর হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে কি ব্যাপার বলেছে, আপনি যে কিউআর কোডে পেমেন্ট করতেন, মনে করুন আপনি কোনো দোকানে কিউআর কোডে পেমেন্ট করলেন, দেখা গেল দোকানের নাম লেখা হচ্ছে অনলাইন সার্ভিস, সেইখানে আপনি পেমেন্ট করতেন যখন আগে তখন কিউআর কোড স্ক্যান করে অনলাইন সার্ভিস নাম দেখাতো, সেটা বিজনেস নেম। তো সেটা আর দেখাবে না, ওই ওনারের ব্যাংকে যে নামটা দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করে মনে করুন ব্যাংকের নাম দেওয়া আছে বিমান বসু, তো সেই ক্ষেত্রে তার কিন্তু এই বিমান বসু নামটাই দেখাবে। এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া কিছু না। পেমেন্ট তো পেমেন্ট হবে, যেমনভাবে আপনি করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এটাই ছিল কিছু কিছু নিয়ম পরিবর্তনের কথা, যেগুলো 1 জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু কিছু আবার 30 জুনের মধ্যে কার্যকর কমপ্লিট হয়ে যাবে। তা আশা করি আপনারা জানতে পারেন। এর মধ্যে কোন নিয়মের পরিবর্তনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে যাবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা আপনারা কিন্তু প্রত্যেকে জানেন। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা তো সাপোর্ট করবেনই করবেন, আমি জানি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।